যে দেশে মনের মানুষ, আমি সেই না দেশে যাবরে দয়াল, আমি সেই না দেশে যাব। ওরে আমি সেই মানুষে সঙ্গ নিয়ে আমার প্রীতাম জ্বালা জুড়াইব। সেই না দেশে যাব রে সখী, আমি সেই না দেশে যাব। একবার জয় জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি সুজন বিশ্বাস, আমার চ্যানেলের নাম সুজন হরিগান। সুজন হরিগান চ্যানেল থেকে হরিভক্তদের প্রণাম। আপনাদের এই হরিগান যদি ভালো লাগে, আপনারা যদি হরিভক্ত হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে ফেলেছেন, নমস্কার আপনাকে। যদি ওই মধুর নাম যদি একটু শুনতে যেতে পারতাম। আর পরের দেশে এই পরের ঘরে আমার সুখ হলো না। অমর সুখ করে বুঝলো না এই পার্থিব জগতে এসেছি মা। এই জগতে তুমি যতদিন দিতে পারবে, এই জগৎ খালিতে মায়া ততদিন ভালোবাসবে। যখন আর দিতে পারবে না তোমায়, আর কেউ ভালোবাসবে না। আজ আমার অশ্বিনী কর্তা বলছে যে দেশে মোর মনের মানুষ, সেই না দেশে যাবে। ভেবে দেখো, তুমি যাকে কথা দিয়ে এসেছিলে, ধরাতলে এসেছ, তুমি কি তাকে মনে রেখেছ? তাকে কি তুমি স্মরণ করে রেখেছ? মরণের কথা চরণে বাধা, যেখানে মরণ সেখানে চরণ দোকানে তোমায় নিয়ে যাবে। আজ এই সৌমিত্রে জীবনের জ্যোতি আছে, মধ্যাহ্নের সময় চলছে। আজ আমি এখানে গাইছি, কাল নাও থাকতে পারি। যেতে তোমার হবে মন, আজ আমার অশ্বিনী তাই বলল। এই পরের দেশে পরের ঘরে পরের ঘরে আমার সুখ হলো না। অমর সুখ করে ঘুচলো নয়া ভাবো ওরে অসি দুরান্ত কি তন্ত্রের দেশে
সেই না দেশে যাবো রে দয়াল আমি, সেই না দেশে যাবো, যে দেশে আমার মনের মানুষ, আমি সেই না দেশে যাবো রে দয়াল আমি, সেই না দেশে যাবো। একবার জয় জয় শান্তি হরি গুরু আনন্দে হরি হরি বল। আসলে কিছুকে দেখছি, তারা হাসছে কেন? হরি সঙ্গীত গাইলে শ্রবণ করতে আসলে হাসতে নেই। এই ভক্তের বাজারে এমন কোন ভক্ত আছে যে স্থূল প্রবর্ত সাধক সে ভিড় করে গিয়ে হরি দর্শন করে? তুমি যখন তাকে আঘাত করবে, আমার মা শান্তি মাতা, আমার হরিচাঁদ কষ্ট পায়, তুমি অপরাধী হয়ে যাবে। আমার অশ্বিনী কেমন প্রেমিক ছিল, আমার অশ্বিনী একদিন গুরুচাঁদ বলে কাঁদছে নয়ন জলে, আর মনে মনে ভাবছে আমি বাবাকে কতদিন দেখি না, আজ যদি আমি গুরুচাঁদকে একটু দেখতে পেতাম আমার মনটা বড় ভরে যেত। ভালোবাসার মানুষ কেমন হয় সেই কথা ভাইকে আমি দেখছি, এরা গোসাইয়ের বাড়ি এসে থাকছে, যা কিছু লাগছে তারা করছে কেন? গোসাইকে বড় ভালোবাসে, সে যে গুরু, গুরুকে যদি ভালোবাসা যায় বিশ্ব ব্রহ্মাণ্ড গুরু তোমায় দিয়ে দিতে পারে। আর গুরু গোসাই যদি তোমার বাম হয়ে যায়, আমার হরি তাকে আর ছয় না। আজ তোমরা গুরু ধামে এসেছ, গুরু গোসাই হলো খেজুর গাছের ন্যায়। বছরের একটা তিথিতে খেজুর গাছ যেমন রস দেয়, ওই গুরুর কাছে এসে মন ভাণ্ডটা পেতে দিয়ে, এই প্রাণ কঞ্চিটা খোঁচে দিয়ে, চোখের জলে গুরুর কাছে নিবেদন করতে হয়। গুরু তখন তাকে ভরে দেয় প্রেম সুধা। আজ আমার অশ্বিনী গুরুচাঁদকে দেখতে যাবে বলে নয়ন জলে কাঁদছে। কেমন ভালোবাসা! জীবনে ভালোবেসে দেখেছ? এই ভালোবাসার কত সুখ! হরিবাসরে তো কেউ কাউকে মারে না, তবু কাঁদে কেন? তারা জানে যে হে প্রাণনা, তোমায় বলে সংসার জানে আমি এমন ভাবে আবদ্ধ হয়েছি দয়াল। ও দয়াল, শেষের দিনে আমার সাথের সাথে যখন কেউ থাকবে না, আমার মাথার কালো কেশরটা যখন সাদা হয়ে যাবে, দু নয়নে আর ভালো দেখতে পাবো না, ও দয়াল তুমি শেষের দিনে আমায় ওই ভবনদী পার করে দিও দয়াল।
আমার অশ্বিনী কাঁদছে। গুরুচাঁদকে দেখতে যাবে তাই এমন সময় গোপাল সাধু এসে ডাকছে, অশ্বিনীদা, অশ্বিনীদা চলো না বাবাকে একটু দেখে আসি। আজ আমার অশ্বিনী নয়ন জলে নিয়ে বাবা গুরুচাঁদকে দেখতে যাচ্ছে মনের আনন্দে। অশ্বিনীকে যখন পৌঁছেছে ওরা কান্দি, গোপাল সাধু আমার বলছে, অশ্বিনী তুমি একটু দাঁড়াও, বাবাকে এতদিন পরে আমি দেখতে যাচ্ছি, একটু মিষ্টি নিয়ে যাই। অশ্বিনী আমার নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, গুরুচাঁদ তুমি জগতে আমায় এত বড় কাঙাল রূপে সাজিয়েছ যে বাবার জন্য এক পয়সা একটু মিষ্টি নিয়ে যাব সে অর্থ আমার কাছে নেই। গুরুচাঁদ আমি বলি নয়ন জলে ছেড়ে দিয়েছে আমার অশ্বিনী। এই ভক্তের ভিতরে অনেক ভক্ত আছে যারা মহোৎসব দিতে চায়, সাধু সেবা দিতে চায়, পারে না কেন? তার কাছে অর্থ নেই। তাই যা পারে তাই নিয়ে এসে যে জন হরিবাসর সাজিয়েছে, ভক্ত সেবা সাজিয়েছে, ও গোবিন্দ আমি এক মুষ্ঠ চাউল নিয়ে এসেছি। উনি যে সঞ্জম সাজিয়েছে তার ভিতরে ওই যজ্ঞে আমার টুকু দিয়ে যেন মহাপ্রসাদ হয়ে ভক্তের মাঝে। আজ আমার অশ্বিনী কি করেছে? আমার অশ্বিনী এক চাল মাটি তুলে গামছায় পুটলি করে বগলে নিয়েছে। মনে মনে ভাবছে আমার অশ্বিনী যদি শ্রীরাম একটু দিতে পারি, শ্রীরামের মাটি হয়তো উঁচু হবে, আমার তো দেওয়ার মতো কিছু। আমার অশ্বিনী যখন চলেছে ওরা কান্দি। গোপাল সাধু আমার মিষ্টি মুখ করে যখন বেরাবে, গুরুচাঁদ আমার ডেকে বলছে, ও গোপাল, গোপালকে আমার অশ্বিনী আসেনি। ও গোপাল আমার অশ্বিনী আসেনি। নয়ন জলে ছেড়ে দিয়ে গোপাল আমার বলছে, বাবা ওই তো দেখো তোমার অশ্বিনী ভক্তের পিছনে কেমন করে বসে আছে। গুরুচাঁদ আমার গদি ঘর থেকে বেরিয়ে এসে অশ্বিনীর কাছে এসে বলছে, অশ্বিনী ও বাবা সবাই তো আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। অশ্বিনী, অশ্বিনী তুই আমার জন্য কিছু আনিসনি। অশ্বিনীর যেন চক্ষু লজ্জার ভয়ে আজ আমার অশ্বিনী কিছু বলছে না। আমার গুরুচাঁদ নিজে তার গামছায় হাত দিয়ে বলছে, দেখি তোর এই পুতুলের ভিতরে কি আছে? ওই একা একা খাবি বলে নিয়ে এসেছিস?
গুরুচাঁদ যখন ওই মাটিতে হাত দিয়েছে মিশ্রিতে পরিণত হয়েছে। অশ্বিনীকে বলছে, অশ্বিনী রে, ও বাবা তুই একটু নিজে হাতে আমায় একটু খাইয়ে দে, তোর হাতে বড় খেতে ইচ্ছা হচ্ছে। অশ্বিনী যখন আমার খাইয়ে দিয়েছে, গুরুচাঁদ আমার বলছে, ওরে অগোপাল, আজ তুই ভক্তের বাজারে সকলকে কিঞ্চিত কিঞ্চিত করে অশ্বিনীর প্রসাদ দিয়ে দে। সবাই যখন বদনে তুলে নিচ্ছে, সবাই বলছে, অশ্বিনীদা, অশ্বিনীদা তুমি কোন দোকান থেকে এই প্রসাদ এনেছো বলতে পারো? আমার গুরুচাঁদ বলছে, ওরে আমার অশ্বিনীকে তোরা আজ বিরক্ত করিস না, শোন, এই দোকান কোথায় পাওয়া যায় জানিস? যে জন হরিচাঁদ গুরুচাঁদ বলে বাহুদলে সমস্ত কিছু সমর্পণ করে দেয়, ওরে তার কাছে এই দোকান আছে। আজ আমার অশ্বিনী বলছে, যে দেশে মোর মনের মানুষ সেই না দেশে যাব। এই দেশের মানুষ আমা ঠাকুরকে পুজো করতে যাবে, সকালবেলা উঠে ফুল তুলে নিয়ে আসে, লোককে না বলে। মনফুলে তো গাঁথতে পারে না। আমার হরিচাঁদ এই ফুলে পুজো নয়, যে মনফুলে আমার শ্রী হরিকে পুজো করে তার পুজো আমার শ্রী হরি নাই বলে শান্তি হরি গুরুচাঁদ তারকচাঁদ বলে প্রেমানন্দে। আমি এই ধামের গোসাইকে একটু আসরে আসতে বলবো, কারণ মানুষটিকে আমি বড় ভালোবাসি। কেন জানি না, ভালোবাসি। আর গৌরব সহিত আর যারা তোমরা আছো, গুরুকে নিয়ে একটু এখানে আসবে তোমরা। কারণ প্রেমের মানুষ যে, কারণ কে কখনো চলে যাবে বলা যাবে না মা। আজ রতন গোসাই আছে, কাল হয়তো নাও থাকতে পারে, শান্তি ধামে চলে যেতে পারে। তারা থাকতে থাকতে তাদের কাছ থেকে কিছু নিয়ে নিই। যেই পথে নেমেছি মা, এই পথটা বড় কঠিন, যে পিছনের টানার না থাকে, হরিকে ভালোবেসে স্বপথে চলতে পারে, সেই পথে চলতে পারে। তোরা আয় ভাই, তোরা হলো সোনার মানুষ। এই তোদের অমূল্য রতন ওনার কাছ থেকে থাকতে থাকতে কিছু নিয়ে নে। রতন পাবি যদি করিস যতন, ধরবে এবার মানুষ রতন। রতন পেয়েছিস তোরা বল হরি বলে তার চরণ যুগল করি। গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে হরিশ্বর। ওরে গুরু গুরুই হয়, তুই যত দূর যাস না কেন গুরু গুরুই হয়।
গুরুকে ভালোবাসতে পারলে সে তোকে হরি দর্শন করে দিতে পারে। দাদা জয় জয় শান্তি হরি গুরু চাঁদ। আমার অশ্বিনী কর্তার গুলো করতাম, তোমরা বসো নাই। ভাবের জগৎ কোথায় মানুষ চলে যায় বুঝতে পারা যায় না। আজ আমার পদকর্তা তাই পদ দিলেন। কোন দেশে আছে এই দেশে আছে 6 জন বালিকারা ষড়রিপু, তাদেরও তোমার হরিমুখী করতে হবে। কোন দেশে আছে 6 জন বাদী, তারা দুঃখ দেয় যে কাকে জানাবো। আমার দেশে আছে 6 জন বাদী, তারা দুঃখ দেয় যে নিরবধি ওরে আমার সর্বসদা ওরে করে ভালো আমি কি ধর লয়ে না বেশে যাব রে দয়া আমি সে যাব যে দেশে মনের মানুষ সেই না বেশি যাব রে দয়াল আমি সেই না বেশি
বিষয় বৈভব ওরে তারা সবাই আর কতকাল শুনব তোরেও সেই প্রেম যমুনা হরি বল হরি বল হরি বল শীতল জলে দেশে